চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH গোটা দেশের মানুষ, গোটা দেশের বিভিন্ন বাহিনী, ফোর্স, সরকার সবাই মিলে যে ভয়ঙ্কর শক্তির সাথে লড়াই করে সেই শক্তিকে দমন করেছে আর করছে, সেই মাওবাদ, আলট্রা লেফট, অতি বাম, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন জোট বাঁধার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন বিজেপিকে হারানোর জন্য আমার বামেদের সঙ্গে জোট করতে আপত্তি নেই, ইগো নেই। বুঝলাম, এতদূর তাও ঠিক ছিল ম্যাডাম। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে অতি বামেরাও যদি আসে তাদেরকেও আমি ডাকছি। অতি বাম মানে আলট্রা লেফট, তিনি শব্দটা ব্যবহার করছেন, আলট্রা লেফট। আলট্রা লেফট কারা? মাওবাদীরা আলট্রা লেফট। আলট্রা লেফট কারা? যারা দিনের পর দিন লালগড়ে সন্ত্রাস চালিয়েছে, তারা আলট্রা লেফট। আলট্রা লেফট কারা? ছত্তিশগড় থেকে শুরু করে বিশাখাপত্তনম হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এক একটা আলাদা আলাদা জায়গায় আইন শৃঙ্খলা লাটে তুলে দিয়ে স্বাধীনতা ঘোষণা পর্যন্ত করে দেওয়ার সাহস দেখিয়েছে তারা আলট্রা লেফট। এবং এদেরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশের বাহিনী কন্ট্রোল করে নিয়েছে, এদের দমন হয়ে গিয়েছে, এরা আর নেই কোনোভাবে ইনফ্লুয়েন্সের জায়গায়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এদেরকে নিয়ে জোট বাঁধবেন। অনেকেই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময় নাকি এই অতি বাম আলট্রা লেফট মাওবাদীদের ব্যবহার করেছিলেন, পরে অবশ্য ছুঁড়ে ফেলে দেন, কিষেনজিকেও মরতে হয়। এই সমস্ত কথা কিন্তু চলে, ইন্টারনেটে ঘাঁটলে পাওয়া যাবে কিভাবে কোথায় এগুলো ব্যবহার হয়েছে। এবার কি নতুন করে বাংলায় সন্ত্রাস ছড়াতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। সবাইকে নিয়েই চলতে চাই এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট, আলট্রা লেফট সবাইকে, বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। বাংলার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে এই বক্তব্য, যেই মাওবাদীদের দেশ থেকে নিশ্চিহ্ন করতে নিত্যদিন অভিযান চলছে, সেই মাওবাদীদের সঙ্গে হাত মেলাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মাওবাদীদের নিয়ে বিজেপিকে হারাতে চাইছেন বাংলার পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2007 থেকে 2011 সাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে দ্রুত গতিতে এগোচ্ছেন, তখনই পাল্লা দিয়ে বেড়েছিল বাংলায় মাওবাদী কার্যকলাপ। 2008 সালে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় ক্ষতিগ্রস্ত হয়। আর এই সকল কার্যকলাপের পিছনে সেই কিষেনজির মাথা ছিল। সেই কিষেনজিও বারে বারে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যবহার করেছেন। আর মমতা ক্ষমতায় আসার পরেই 2011 সালের নভেম্বরে এক অভিযানে খতম হন কিষেনজি। তারপর থেকেই তৃণমূলীরা চিল্লিয়ে চিল্লিয়ে প্রচার করছে জঙ্গলমহল নাকি শান্ত করেছেন মমতাই। আর 15 বছর বাদে কেন্দ্র যখন মাওবাদী মুক্ত ভারত গড়তে চাইছে, তখনই অতিবামদের সঙ্গে জোট করতে চাইছেন মমতা। এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট, আলট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। ক্ষমতার লোভে দিগ্বিদিক জ্ঞানশূন্য মমতা। মমতা ব্যানার্জি আলট্রা লেফটদের সমর্থন করবে, এটা আমি তো অবাক হচ্ছি না। প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে ছোট করে দেখায় আর পাকিস্তানের সুরে কথা বলে সেই মমতা ব্যানার্জি আলট্রা লেফট, যারা ভারতবর্ষের সুরক্ষাকে বিঘ্নিত করছে, যারা অন্য এনিমি দেশের সাথে, শত্রু দেশের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করছে, আজকে তাদের সমর্থন চাইছে। উনি তো দেশপ্রেমী আমি কোনোদিন বলিনি, দেশ বিরোধী বলেছি। মমতা ব্যানার্জির কি সেই ক্রেডিবিলিটি আছে? ওনার কথা সবাই আসবেই বা কেন? ওনার গোটা বাহিনী তো এখন বিজেপি হয়ে গেল। ওনার আমলেই তো বিজেপি ক্রমশ শাখা বাড়িয়েছে। উনি পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়েছেন, এ অপরাধটা ওনার। উনি সবাইকে এক করে করবেন, এসব কষ্ট কল্পনা, এসবের কোনো মানে হয় না। যখন সেই
বামদের তাড়ানোর সময় হলো তখন নকশালের সঙ্গে দোস্তি করেছে সবাই জানে। সেই নকশাল নেতা কিষাণজিকে হত্যা করেছে মমতা ব্যানার্জি, সেটাও সবাই জানে। দিদি এখন ঢুকে পড়েছে, ওকে সবাইকে ডাকি, এখন বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছে। কখনো সেনা কখনো রাষ্ট্রপতিকে অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান না করলে যেন তার ভাতই হজম হয় না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অতি বামদের তোল্লাই দিতে চাইছেন। আর কত দেশের বিরোধিতা করবেন আপনি? দেশের খাচ্ছেন, দেশের পড়ছেন, দেশের নাগরিকের দায়িত্ব কিছু তো পালন করুন। রিপাবলিক বাংলা। গোটা দেশ যে অশুভ শক্তির সঙ্গে লড়াই করে সেই শক্তিটাকে হারিয়ে দিয়েছে, যে শক্তিটার আর কোনো রেলিভেন্স নেই, যে অতিবাম, বামেদেরও রেলিভেন্স নেই সেটা অন্য কথা, অতিবাম, মাওবাদী এবং এই সমস্ত শক্তিগুলোকে দুর্মুষ করছে দেশের বাহিনী, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অতি বামেদের ডেকে, আলট্রালেফটদের ডেকে কি বলতে চাইছেন? আবার কি অশান্তির সৃষ্টি করতে চাইছেন? আবার নতুন করে লালগড়, আবার নতুন করে সেই সমস্ত অঞ্চলগুলো যেখানে এই অতিবাম শক্তিগুলো, শালবনী, এই সমস্ত জায়গাগুলোকে আবার অশান্ত করতে চাইছেন? ঝাড়গ্রাম, জঙ্গলমহলে আবার পুলিশের ঢোকা বন্ধ করতে চাইছেন? কি করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশ্ন করছে বাংলার মানুষ। আমি শোনাবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তিনি কিভাবে এই মাওবাদের সঙ্গে লড়াই করার কথা বলেছেন এবং তার সাফল্যের কথা বলেছেন। দেখুন। और जो लोग हमारी सरकार की घोषणाओं के पीछे मखौल उठाते कि कई सरकारें बदल गई, कुछ नहीं हुआ, मैं बड़े आनंद और विश्वास के साथ कहना चाहता हूं, ये सरकार के रहते ही ये देश नक्सल समस्या से मुक्त हो जाएगा। मान्यवर 46 वर्ष से एक्टिव थे, आत्मसमर्पण किया। रामदेव माझी देवू 36 वर्ष से एक्टिव थे, समर्पण किया। टिपरी तिरुपति 44 वर्ष से एक्टिव थे, उन्होंने भी सरेंडर कर दिया है। मान्यवर मुख्य हथियारी माओवादी समाप्त हो चुके हैं। একদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মাওবাদ সমস্যার সঙ্গে লড়াই করে সেই সমস্যা দমন করে ভারতবাসীর সুরক্ষার কথা, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অতিবাম শক্তিগুলোর সঙ্গে, আলট্রালেফটের সঙ্গেও জোট করে বিজেপিকে হারাতে তিনি প্রস্তুত। শুনুন। এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট, আলট্রালেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য আর সাহস এমন জায়গায় পৌঁছেছে, তিনি বলছেন যে আলট্রালেফটিস্টদের পছন্দ করে না বামেরাও, যে আলট্রালেফটিস্টরা বামেদের সময় যেমনটা প্রতিবেদনে দেখাচ্ছিলাম, সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় হামলা করেন, সেই আলট্রালেফটিস্টদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে বলছেন যে আসুন আমরা জোট করে বর্তমান সরকারকে ফেলে দিই, বর্তমান সরকারকে হারাই, বিজেপিকে হারাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বারবার ক্ষমতায় আসার পর, ভোটে আসার পর তিনি গঠনমূলক রাজনীতির কথা বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সন্ত্রাসীদের, অতিবামদের, আলট্রালেফটিস্টদের সঙ্গে জোট বাঁধার কথা বলছেন। এটা দেশের নিরাপত্তার স্বার্থে ভয়ঙ্কর একটি বাধা। দেশের নিরাপত্তার স্বার্থে এটির বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে, প্রয়োজন পড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হলে করতে হবে, কারণ দেশের নিরাপত্তার কথা, আমার আপনার নিরাপত্তার কথা। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। ক্ষমতার লোভে খাল কেটে কি মাওবাদীদের আবার আনতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকে বলেন এই ট্যাকটিক্সটা তিনি অলরেডি একবার ব্যবহার করে ফেলেছেন। আমি যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে, তার আগে আমি এই প্রশ্নই রাখবো যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেওয়া প্রয়োজন? আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এবং যারা থাকবেন কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে আমার সঙ্গে রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের, আমার সঙ্গে শারদত্ত মুখোপাধ্যায় থাকবেন, বিজেপি বিধায়ক বিধাননগরের, আমার সঙ্গে ইন্দ্রনীল খাঁ থাকছেন, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের, আমার সঙ্গে শুভম ব্যানার্জি থাকছেন, সিপিআই নেতা, আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন, অধ্যাপক, বিশ্লেষক। প্রত্যেকের কাছে যাব।
তার আগে আমি প্রথমেই ইন্দ্রনীল খায়ের কাছে যেতে চাই। ইন্দ্রনীল বাবু, ইন্দ্রনীল খায়ের কাছে যাব আমি, যোগাযোগ হলে গৌরীশঙ্কর ঘোষের কাছে যেতে চাই। গৌরীশঙ্কর বাবু, আমার সঙ্গে আপনার কালকেও কথা হচ্ছিল, আমরা উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, গঠনমূলক রাজনীতির কথা বলছিলাম, মানুষের জন্য কাজ করার কথা বলছিলাম, এই শোতে এই সময় বসে বলছিলাম। আজকে আমায় আলোচনা করতে হচ্ছে যে রাজ্যে আবার মাওবাদীদের নিয়ে আসবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করবেন। আপনার কি মনে আছে সেই ঘটনাগুলো, লালগড়, শালবনী, জঙ্গলমহল, ভয়ঙ্কর পরিস্থিতিগুলো? বাংলার মানুষ কি আবার এই ইতিহাসে ফিরে যেতে চাইবে, নাকি ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখুন, মমতা ব্যানার্জি এর পূর্বেও আমরা দেখেছি, যখন 11তে তিনি ক্ষমতায় এসেছিলেন কিষাণজির সমর্থন নিয়েছিলেন, তিনিও মাওবাদী। অর্থাৎ মমতা ব্যানার্জি মানুষকে ব্যবহার করেন, সে জেহাদি না জামাতি না মাওবাদী, উনার সর্বপ্রথম দরকার কুর্সি দরকার। তাতে দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এগুলো তার কাছে কোনো বিষয়ই নয়। সে চায় তার গদি বাঁচাতে, সে চায় ক্ষমতাকে কুক্ষিগত করে উন্নয়নের টাকা আত্মসাৎ করতে। আজকে দেশ জুড়ে যখন মাওবাদীকে মুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন, তখন উনি বলছেন বাম অতিবাম কংগ্রেসকে নিয়ে আমি আবার লড়াই করব। অর্থাৎ ওনার কাছে কুর্সি আগে, গদি আগে, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা তার কাছে গৌণ বিষয়, মুখ্য নয়। সে কারণেই মমতা ব্যানার্জি বারবার করে বলে আসছেন, বারবার করে বলছেন যে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বলে দিচ্ছেন বহিরাগত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছেন বহিরাগত। অথচ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসলে একসময় তিনি 2006 চিৎকার করেছিলেন। এবারে যখন এসআইআরে বলা হচ্ছে, তখন তিনি বলছেন যে না, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, রোহিঙ্গা নেই, মাওবাদী নেই। অর্থাৎ তিনি সুবিধাবাদী রাজনীতি করতে চান, তিনি দেশের সুরক্ষার কথা ভাবেন না, সার্বিক বিকাশের কথা ভাবেন না। শুধুমাত্র মানুষকে ওই কোনো একটা লোভ দেখিয়ে ভোট নিতে হবে, কখনো সবুজ সাথী, কখনো স্বাস্থ্যসাথী, যার কোনো ব্যবহারিক আমরা উপযোগিতা পাই না, নামে গন্ধে থাকে। এ ধরনের একটা রাজনীতি মমতা ব্যানার্জি বাংলায় চালু করে বাংলাটাকে শেষ করে দিয়েছেন। বাংলায় আইনের শাসন নেই, বাংলায় আজকে উন্নয়ন নেই, বাংলায় কর্মসংস্থান নেই, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, আধুনিক শিক্ষা নেই, ঠিক সব দিক থেকে বাংলা পিছিয়ে গেছে। এবার মানে পিছতে পেছতে কি আমরা সন্ত্রাসের দিকে চলে যাচ্ছি আবার, সেটা হচ্ছে প্রশ্ন। ইন্দ্রনীল খাঁ, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিশলয় অগ্নিবাণে স্বাগত, আমি কিশলয়। ইন্দ্রনীল বাবু, ঘটনাচক্রে আমিও বেহালা পশ্চিমের বাসিন্দা, কিন্তু আমি বেহালা পশ্চিমে আবার মাওবাদী দেখতে চাই না। বেহালা পশ্চিম কেন, গোটা রাজ্যে কোথাও মাওবাদী দেখতে চাই না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করে বিজেপিকে হারাবেন। এই ভয়ঙ্কর কথার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ইন্দ্রনীল বাবু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নিজের শোক থেকে বেরোতে পারছেন না। উনি যে আর মুখ্যমন্ত্রী নেই, যেভাবে চেয়ার আঁকড়ে ধরে বসেছিলেন, ওনাকে মানুষ আউট করে দিয়েছে, মানুষ ভয়কে আউট করে দিয়েছে। ভয় বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো সরকারকে আউট করে দিয়েছে, ভরসাকে নিয়ে এসছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের জায়গা চেয়ার আঁকড়ে ধরে বসে থাকছেন। এখনও মানে উনি যে প্রাক্তন হয়েছেন এটা উনি এখনও রিয়েলাইজ করতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না। তাই জন্য উনি এখন তো শুধুমাত্র আল্ট্রা লেফটদের কথা বলেছেন, তাও তো ভালো। এরপরে দেখবেন হয়তো বলবে যে বিজেপিকে হারাতে সোজা পাকিস্তানের হেল্প লাগবে, আফগানিস্তানের হেল্প লাগবে, এই সব শুরু করে দেবে। বলবে তালিবানদের নিয়ে আসি, লস্করকে নিয়ে আসি, জৈশ মোহাম্মদ নিয়ে আসি, এইসব নিয়ে আসবে। উনি তো নিজে কখনো মানুষের ভোটে আর জিততে পারছেন না এবং জিততে পারবেনও না। মানুষ ওনার দুর্নীতি দেখে নিয়েছে। ওনার যত ক্রিমিনালদেরকে যেভাবে সুরক্ষা রাখিয়েছে, বিভিন্ন সব ক্রিমিনাল যে গুন্ডা সিন্ডিকেট, ইটবালি সিমেন্ট বিক্রেতা, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষেছে, ধর্ষকদের পুষেছে এবং আমাদের বোনেদেরকে তাদেরকে ভালনারেবল করে দিয়েছিল, ল কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন। এই পরিস্থিতিতে মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার মধ্যে যে মমতাটা যে কতটা জিরো হয়ে আছে সেটা সবাই দেখে নিয়েছে। এবং সুতরাং যতই উনি আফগানিস্তান থেকে তালিবান নিয়ে আসুক আর পাকিস্তান থেকে লস্করি তৈবা জয়েশ নিয়ে আসুক, তাতেও কিছু হবে না। আর এখানে আল্ট্রা লেফট বা লেফট যারা আছে, তাদের যারা আল্ট্রা লেফটদের কথা বলছে, নকশালদের কথা বলছে, তিনি একটা উস্কানি দিচ্ছেন যাতে মাওবাদীদেরকে নিয়ে আসে। জেনে রাখুক, পুরো ভারতবর্ষ জুড়ে সম্মানীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় অলরেডি পুরো মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছে এবং মাওবাদীদের যারা জোট করতে যাবে তাদেরকে আরও ঠান্ডা কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেবে।
ইন্দ্রনীল বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। রাজনৈতিকভাবে আপনারা প্রচুর সাফল্য পেয়েছেন, মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছে। ইন্দ্রনীল বাবু, আমি একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করি। মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছে, কিন্তু কথা হচ্ছে সন্ত্রাস করতে তো একটা লোক লাগে, লোন উলফেও সন্ত্রাস করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করতে রাজি হচ্ছেন। আপনারা অভিযোগ করেন তাদের সঙ্গে জামাতিরাও বিভিন্নভাবে বা সন্ত্রাসীরাও বিভিন্নভাবে সাহায্য করেছে। আপনাদের সরকারের নিরাপত্তা ব্যবস্থা তো এবার ভয়ঙ্করভাবে কঠোর হতে হবে, নাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তো আবার সেই সন্ত্রাসী দিনগুলো ফিরে আসতে পারে। আমার তো ভয় করছে ইন্দ্রনীল বাবু। উত্তরপ্রদেশ দেখেছেন তো, ওখানে যতই সব লোন উলফ যারা করার চেষ্টা করেছিল, অশান্তি করার চেষ্টা করেছিল, তাদেরকে বিচার দিয়ে দেওয়া হয়েছে। তারা নতুন করে আর সন্ত্রাস করার কোনো সুযোগ পাবে না। আমরা পশ্চিমবঙ্গেও কিন্তু সেভাবেই কঠোর থাকবে। এখানে মানুষ নির্ভয়ে থাকবে, সাধারণ মানুষ ক্রিমিনালদের ভয়ে কাউকে কিচ্ছু করতে হবে না। সবাই নির্ভয়ে নিজের কাজটা করবেন, নিজেরা যেভাবে করে নিজের। আমরা এখন একটাই ফোকাস থাকা উচিত, পশ্চিমবঙ্গকে কী করে আমরা সমৃদ্ধ করতে পারি, পশ্চিমবঙ্গে নতুন শিল্প, নতুন বিনিয়োগ কী করে টানতে পারি, পশ্চিমবঙ্গকে কী করে সামনের সারিতে নিয়ে যেতে পারি, স্বাস্থ্য শিক্ষার কীভাবে উন্নতি করতে পারি, এইগুলো নিয়েই আলোচনা উচিত এবং এইগুলো নিয়েই আমাদের সরকারের ফোকাস আছে। এবং এখানে যদি ডিসরাপশন করার কেউ চেষ্টা করে, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর লস্করি তৈবাই হোক, তাতে জেনে রাখবেন সরকার তার জন্য প্রস্তুত থাকবে। বেশ, আমি আসছি আবার ইন্দ্রনীল বাবু। আমি যাই, শুভম ব্যানার্জি রয়েছেন, সিপিআই নেতা আমার সঙ্গে। শুভম, বামেদের ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের ডাকছেন, তার মানে তার সঙ্গে আলট্রা লেফটিস্ট যাদের বিরুদ্ধে আপনারা বারবার বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় মাওবাদীর হামলা হয়েছিল। আমি ভয়ঙ্করভাবে মাওবাদী বিরোধিতা দেখেছি সেই সময়। আমি অনেক ছোট ছিলাম, পরবর্তীকালে কাগজেও পড়েছি, আপনিও হয়তো অনেকটাই ছোট ছিলেন সেই সময়। আমার কথা হচ্ছে, বামেদের সঙ্গে অতি বামেদের একই লেভেলে নিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন জোট বেঁধে চলুন বিজেপিকে হারাই। আপনারা একসেপ্ট করছেন এই ইনভিটেশন? প্রথম কথা হচ্ছে, সামনের নির্বাচন অবধি তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে তো? এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল দলটার অস্তিত্ব আছে কি? যারা দুদিন আগে অবধি যত জোরে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতেন, তারাই আজকে তত জোরে অভিষেক ব্যানার্জি মুর্দাবাদ বলছেন। আজকে এই ভোটের ফল পরবর্তী হিংসায় এতগুলো মানুষের প্রাণ চলে গেল, বুলডোজার চালিয়ে এতগুলো গরিব মানুষের দোকান ভেঙে দেওয়া হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, লেনিনের মূর্তি ভেঙে গলা কেটে দেওয়া হলো, এতগুলো মুসলিম পাড়ায় ঢুকে মুসলিম মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানো হলো। তারপরেও কি তৃণমূলকে আমরা একদিনও রাস্তায় দেখেছি? তৃণমূলের কোনো এমপি এমএলএ কে রাস্তায় দেখেছি? বামেরা কিন্তু গত 7 এবং 8 তারিখ, কোন দোকানের কথা বলছেন? বামেরা কিন্তু গত 7 এবং 8 তারিখ দুদিন বিজেপি কর্মীরাও খুন হয়েছে, সেই সময় আপনাদের প্রতিবাদ করতে দেখা যায়। রাজপথ কাঁপিয়ে, কলকাতার রাজপথ কাঁপিয়ে গত 7 এবং 8 তারিখ মিছিল করেছে। আমরা বলছি আগামী দিনে বাংলার রাজনীতিতে বিজেপির সাথে লড়াই, বামেদের বিজেপির সঙ্গে লড়াই। আমি আবারও কোশ্চেন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা কি হাত মেলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? আর অতিবাম, আপনারা বারবার অতিবামেদের বিরুদ্ধে বলেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অতিবামদের আমি নিয়ে আসবো জোটে। আজকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে হাতে ধরে রাজ্যে নিয়ে এলো যারা, আজকে আমাদের বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করলো যারা, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক হিংসা ছড়ালো যারা, সেই বিজেপির সাথে অতীতে যারা সমঝোতা করেছে, হাত ধরে বিজেপির মতো দলকে যারা নিয়ে এসেছে, তাদের সাথে কোনো রকম সমঝোতা করার কথা বামেরা কোনোদিন ভাবতেও পারে না। আমি তো দেখতে পাচ্ছি বহু বাম এখন বিজেপি হয়ে যাচ্ছে, তৃণমূল হয়ে যাচ্ছে। আমার তৃণমূল এখন আর হচ্ছে না যদিও। আমার কথা হচ্ছে, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অস্তিত্ব থাকবে কিনা, আপনাদের অস্তিত্বও তো বেশ খানিকটা সংকটে শুভম বাবু। বামপন্থী রাজনীতি একটা আদর্শগত রাজনীতি, সেটা গোটা বিশ্বে আছে। গোটা বিশ্বে বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত হয়েছিল, দেশেও এই পশ্চিম বাংলার সাথে, পশ্চিম বাংলার সাথে শুভম বাবু যে আমরা অতিবাম এবং আলট্রা লেফটিস্টদের বিরুদ্ধে বহুবার বলেছি, তাদের যে পথ, সেই পথকে আমরা সমর্থন করি না, আগেও বলেছি। আর তোমার আগের প্রশ্নটার উত্তর দিই, এই পশ্চিম বাংলার সাথে একই সাথে কেরালা এবং তামিলনাড়ুতে নির্বাচন হয়েছে, এবং সব জায়গায় আপনারা হেরে গিয়েছেন। কেরালাটাও হাত থেকে গেছে। তামিলনাড়ুতে বামেদের সমর্থন নিয়ে সরকার তৈরি হয়েছে। সরকারটা তৈরি হলো বামেদের সমর্থন নিয়ে। ওই বিজেপি ঘনিষ্ঠ যে রাজ্যপাল,
তাহলে বিজেপি ঘনিষ্ঠ যে এইটা রাজ্যপাল, কতদিন নিজেকে সান্ত্বনা দেবেন যে আমরা সমর্থন করে সরকার করেছি? বেশ, ঝন্টু বাবু, বিজয় সর্বাধিক আসন পাওয়ার পরেও হ্যাঁ। তাকে সরকার গঠন করতে দিচ্ছিলেন না বিজেপির বুঝলাম। ঘনিষ্ঠ রাজ্যপাল। বামেদের সমর্থন আচ্ছা, নিয়ে আমি CPI, এইটুকু শুনলাম যে CPIM শুভমরা সমর্থন নিয়ে প্রাক্তন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর সরকার হাত তৈরি ধরবেন না, হয়েছে। বুঝলাম। আমি ঝন্টুদার কাছে আছি। শুভমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরবেন না বলে দিচ্ছেন, আমি জানি না ভবিষ্যতে কি বলবে, এখন অ্যাটলিস্ট তাই বলছেন। কিন্তু ঝন্টুদা, আমার কথা হচ্ছে আপনার আমার তো ভয় পাওয়া উচিত এই মুহূর্তে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যার হাতে এত ক্ষমতা ছিল এতদিন, এখনো নিশ্চয়ই প্রচুর সোর্স আছে, তিনি বলছেন অতি বামদের আমি ডেকে নিচ্ছি, আলট্রা লেফটিস্টদের ডেকে নিয়ে আমি বিজেপিকে হারাবো। এরপর তো 4টে বোম ফাটিয়ে দিতে পারেন। মানে আমি বুঝতে পারছি না এটা কোথায় গিয়ে থামবে। এটা কি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু নয় ঝন্টু বাবু? 30 সেকেন্ডস। ভয়ানক। আমরা 8 থেকে 11 সাল অবধি, পরিবর্তনের আগ অবধি তৃণমূলের সাথে মাওবাদী এবং মাওবাদীদের সংগঠন পিসিএ, পিএ, তাদের যৌথ আন্দোলন দেখেছি, ধ্বংসাত্মক আন্দোলন। লালগড়ে প্রতিদিন গড়ে 2-3 থেকে 3টি সর্বহারা আদিবাসী মানুষের দেহ। সালকু সোরেনের কথা সিপিআই ভুলে গেছে। ওরা একটাবার বিজেপির বিরোধিতা করলো, কিন্তু ওরা একটাবার তৃণমূলের ওই ভয়ানক সন্ত্রাসের উদাহরণ টানলো না যে অতিবামীয়দের নিয়ে। আরেক তৃণমূলের সাংসদ কবির সুমন স্টেটমেন্ট দিয়েছিল যে জঙ্গলমহলে পরিবর্তনের জোয়ার আসার পিছনে মাওবাদীদের হাত না থাকলে তৃণমূল জিততে পারতো না। ঠিক আমার কথা নয়। এমনকি তুমি খেয়াল করে দেখবে সেই সময় এর কাণ্ডারি যে ছিল কিষাণজি, আজ বিকাশ পত্রিকা 1 টাকা করে দাম ছিল বাংলায়। সেখানে ধারাবাহিক পরিবর্তনের সপক্ষে মুখ্যমন্ত্রী চাই, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চাই, এর সওয়াল করে লিখতেন। আমার কাছে পেপারগুলো আছে। এবং তারপরে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী সমস্ত এভিডেন্স বুঝিয়ে দেওয়ার জন্য কাজের বেলায় কাজী, কিষাণজি করে উড়িয়ে দিলেন। আমি ঝন্টুদা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমি আসছি ঝন্টুদা। আমি শারদাত মুখোপাধ্যায় যোগ দিয়েছেন, তার কাছে যাওয়ার আগে আমি আরো একবার ইন্দ্রনীল খায়ের কাছে যাব। ইন্দ্রনীল বাবু, আমার আপনার কাছে আজকের শেষ প্রশ্ন, আমি এই প্রশ্নটুকু রাখছি যে আপনারা এইটুকু আশ্বস্ত করছেন তো দেশের মানুষকে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছেন, আপনারা আপনাদের সমস্ত প্রশাসনিক ক্ষমতা দিয়ে সেই ইঙ্গিত যেদিকে দেখাচ্ছে সেটাকে আটকাবেন এবং বাংলার মানুষের নিরাপত্তা এই সন্ত্রাসবাদীদের থেকে, মাওবাদীদের থেকে আপনারা বাংলার মানুষকে নিরাপদ রাখবেন? বলুন ইন্দ্রনীল বাবু। দেখুন, মানুষের ক্ষমতার থেকে বেশি ক্ষমতা কিছু হতে পারে না। মানুষ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবং নির্বাচনে যেভাবে করে মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা রেখেছেন, এবার আমরা এইটুকুই বলবো যে ভারতীয় জনতা পার্টির ওপর, আপনার সরকারের ওপর ভরসা রাখবেন। আমরা কোনোভাবে কোনো দুর্নীতিগ্রস্ত তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হন আর প্রাক্তন এমপি হন আর প্রাক্তন এমএলএই হন, কাউকে আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করতে দেব না, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। আমাদের প্রদেশের, এখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে সরকার অলরেডি শপথ গ্রহণ করে নিয়েছে এবং এই নিয়ে বৈঠক হচ্ছে বিভিন্নভাবে, আপনারাও দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমে। কোনোভাবে কোনো দুষ্কৃতকারীর সাথে কোনো রেয়াত হবে না। তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দুষ্কৃতকারীদের মতন আচরণ করেন তাহলে তার সঙ্গে কোনো রেয়াত হবে না। মানুষ নির্ভয়ে নিজের কাজ করুন, মানুষ নির্ভয়ে নিজের অফিসে যাবেন, কাজ করবেন। মেডিকেল কলেজে আমাদের আর কোনো বোনকে যাতে অবহেলা হতে না হয়, ল কলেজে আমাদের কোনো বোনকে সাথে কোনো কুকর্ম না হয়, তার জন্য আমরা সদা জাগ্রত আছি। ভারতীয় জনতা পার্টির সরকার আছে, ভয় আউট, ভরসাহীন, নিশ্চিন্তে সকলে নিজের কাজ করি। আর আমরা পশ্চিমবঙ্গকে কী করে বিকশিত করি, পশ্চিমবঙ্গকে কী করে সমৃদ্ধ করি, সেটাতে আমরা প্রত্যেকে ফোকাস রাখি। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রনীল বাবুকে। ধন্যবাদ। আমি শারদার কাছে আসার আগে আমার সঙ্গে সুপ্রিয় চন্দ্রও যোগ দিচ্ছেন, প্রাক্তন তৃণমূল নেতা, বিক্ষুব্ধ তৃণমূল নেতা, তিনিও অনেক কথা বলবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য শোনাতে চাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন অতি বামেদের সঙ্গে জোট বাঁধবেন। আরেকদিকে তিনি বলে এসেছেন যে দেশের আর্মি নাকি তাকে দেখলে ভয় পায়, বিএসএফ নাকি খারাপ কাজ করে। অর্থাৎ এই ট্রেন্ডটা একই রকম রয়েছে। দেশের আর্মি, দেশের বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষোদ্গার এবং অতিবাম সন্ত্রাসবাদী এদের সমর্থন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য পরপর। মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশ আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম
Why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে করেছে। এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ছান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়। কাজে সবাই প্রস্তুত থাকবে। हर रोज लोगों को तंग करता है, बीएसएफ गोली चलाते हैं और गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना, इसी के लिए गोली चला दिया। तुमको कौन बोला? तुम क्यों पुलिस को नहीं दिया? पुलिस उसको कानून देखते थे। শারদত্ত বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত, আমার মনে হয় গ্রেফতার করা উচিত। তিনি বলছেন অতিবাম মাওবাদীদের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়বেন। আমার মতো, আপনার মতো, আমাদের সবার মতো সাধারণ মানুষ যারা বঙ্গে থাকেন তাদের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আপনার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনটা ধারাবাহিক দ্বিচারিতার উদাহরণ। উনি সবসময় চা খান এবং ভাঁড় ফেলে দেন। আগে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী, যিনি ওকে রাজনীতিক আঙ্গিনায় প্রথম মান্যতা দিয়েছিলেন, তার সঙ্গে এই জিনিসটা ঘটিয়েছেন উনি। তার পরবর্তীকালে আমরা দেখেছি মাওবাদীদের সঙ্গে এক জিনিস ঘটিয়েছেন, এসইউসিআইদের সঙ্গে এক জিনিস ঘটিয়েছেন। আভ্যন্তরীণ নিরাপত্তার যে বিরাট ঝুঁকিটি এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন বা উক্তি করেছেন, এর জন্য আমরা শিহরিত। এটুকু ভাববেন, একদিকে যখন গৃহমন্ত্রী অমিত শাহ ভারতকে মাওবাদী শূন্য অবস্থায়, মাওবাদী নিশ্চিহ্ন অবস্থায় নিয়ে যাওয়ার যিনি প্রকল্প নেগেছেন এবং যে অঙ্গীকার উনি নিয়েছেন, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ভুলে গেলে চলবে না, 2012-এ ক্ষমতাসীন হওয়ার সময় সুচরিতা মাহাতো বলে কিষাণজির এড, তাকে উনি কলকাতার নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, সরকারি খরচায় তার অপারেশন করান। চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার রাজনীতি তো আজকের থেকে করছে না, বারংবার করছেন। ভারতবর্ষ মাওবাদী শূন্য হতে চলেছে। যেই দিকে এগোচ্ছে ভারতবর্ষ, সেখানে সেই পথের কাঁটা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন। উনি এসইউসিআর সঙ্গে দ্বিচারিতা করেছেন, অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে দ্বিচারিতা করেছেন, কিষাণজিকে খুন করিয়েছেন, সুচরিতা মাহাতোকে অপারেশন করিয়েছেন, পরবর্তীকালে তাকে আবার সরিয়ে দিয়েছেন তার রাস্তা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে জমি সরে গেছে। যখন মানুষ ডোবে না, সামনে খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে। তারই উদাহরণ হচ্ছে মাওবাদীদের সঙ্গে। দাদা, এটা থ্রেট, আমার মনে হচ্ছে এটা থ্রেট। সুপ্রিয় চন্দ্র আমার সঙ্গে রয়েছেন, আমি আসছি আবার স্যার। প্রাক্তন তৃণমূল নেতা আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় চন্দ্র। সুপ্রিয়, আমি তোমায় আজকে বিশেষভাবে কিশলয় অগ্নিবাণে এইটুকু মানে প্রশ্ন করতে চাই যে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলছেন অতিবাম এবং আলট্রা লেফটিস্টদের সঙ্গে যোগ বাঁধার কথা, এর আগে তৃণমূল বিভিন্ন সময় জেতার পর অভিযোগ উঠেছে তারা এর আগেও একই কাজ করেছে, এই মাওবাদীদের আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট বেঁধেছে বা ব্যবহার করেছে, জামাতিদের ব্যবহার করেছে। তোমার কাছে এই বিষয়ে কি ইনফরমেশন রয়েছে? দেখো, আজকে আমি দলে নেই, ফলে দলের যে দায়বদ্ধতাও সম্পূর্ণভাবে আমার কাছে যতটা আছে, আমি সিক্রেট কোনো বা দলের যে ভেতরকার কথা সেই আমি মূল্যায়ন নিশ্চিতভাবেই বাইরে আজকেও সেই কমিটমেন্টের জায়গা থেকে আনবো না। কিন্তু যেটা আমি নিজে বর্ডার ডিস্ট্রিক্টের সীমান্তবর্তী জেলা জলপাইগুড়িতে, আমি একাধিক পারবো না, তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার নেই, কিন্তু 2021-এর নির্বাচনে বিশেষ করে কোচবিহার থেকে শুরু করে দিনাজপুর এবং মালদার কয়েকটা বিধানসভা সিটে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে একাধিক ক্ষেত্রে জামাতিদের সরাসরি যোগাযোগ, ওখানকার অনেক বিধায়ক এবং বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, সেই তাদের সঙ্গে সরাসরি ভাবে শুধুমাত্র তরফেই যে ছিল তা নয়, আইপ্যাকের একেবারে শীর্ষ তৃণমূল কংগ্রেসের হয়ে এই মানে আমি বলছি যে যেটা ইন্টিগ্রাল সাব সিস্টেম সিকিউরিটি সিস্টেম, তার জন্য যথেষ্ট অ্যালার্মিং।
এমন অনেক কাণ্ড কারখানা আমি নিজে দেখছি এবং একাধিক ক্ষেত্রে তার নজির আছে। আমি আরেকটা তোমাদের ইনফরমেশন দিতে চাইবো আজকের আলোচনা, যেগুলো পাবলিক ডোমেইনে আছে, তাই মানে অনেক ক্ষেত্রে এগুলো প্রায় পাবলিক, তাই দলের গোপন নথি এমন নয়। আমাদের কলকাতার মেডিকেল কলেজ এবং যাদবপুর ইউনিভার্সিটি, তাতে অনেক প্রথিতযশা এবং মেধাবী আমার বন্ধু বান্ধব ছাত্রছাত্রীরা আছে, আমরা জানি। কিন্তু এর মধ্যেও, এই সোর্সের মধ্যেও অনেক ভূত লুকিয়ে আছে। এদের মধ্যে একটা বাইরের ফান্ডিং এবং আমি কি করতে চাই, এবং বৈদেশিক শক্তির বা বৈদেশিক একটা ফান্ডিং, অর্থ সাহায্যে পুষ্ট যে একাধিক সংগঠন, যেগুলো কিনা আমাদের ভারতের, আমাদের যুক্তরাষ্ট্র ব্যবস্থার পক্ষেও যথেষ্ট উদ্বেগজনক। সেইটা যেমন সীমান্তবর্তী জেলার মতো জায়গায় সত্যি, তেমনি ভাবে যাদবপুর ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজের অনেক হয়তো সোকল্ড আলট্রা বাম বা অতি বাম সংগঠন নামে, কিন্তু তার ভেতর ভেতর যে কাণ্ড কারখানা চলে, আমি মনে করি এখন নতুন সরকার এসছে, এই সরকারের দল মত নির্বিশেষে হয়তো এই সরকারের যে রাজনৈতিক চিন্তা, তার সঙ্গে আমার আজকের অ্যালাইনমেন্ট বা গতকালকের অ্যালাইনমেন্ট বা বিগত দিনের আমি এক মিনিট থামাচ্ছি, আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করছি, আপনি যেটা বললেন সেটা ভয়ঙ্কর বিস্ফোরক একটা তথ্য। আপনি বলছেন যে 2021-এর নির্বাচনে তৃণমূল যখন লড়াই করেছে, তৃণমূলের একাধিক নেতা বিধায়ক তারা জামাতি এবং অতিবাম বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ রেখেছে, এই কথা আপনি বলছেন স্যার? সুপ্রিয়, হ্যালো সুপ্রিয়, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আমি প্রশ্ন করছি যে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনি বললেন 2021-এর নির্বাচনে তৃণমূল যখন লড়ে জিতেছে, সেই সময় বর্ডার ডিস্ট্রিক্টের একাধিক জায়গায়, বেশ, আমি আরেকবার সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করবো। আমার সম্ভবত মনে হলো শারদা হাত তুলছিলেন, আমি আসছি প্রত্যেকের কাছে। সুপ্রিয় বলছেন, প্রাক্তন তৃণমূল নেতা, যে 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বিধায়ক অতিবাম এবং জামাতি এবং সন্ত্রাসী নেতা শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। এর চেয়ে বড় বিস্ফোরক আর কি হতে পারে? শারদা, এটা আমাদের আন্দাজ ছিল, আমি সেটার পুষ্টিকরণ দেখতে পেলাম। শুধু অতিমাম বলবো কেন, বামেদের সঙ্গে যোগসাযোগ রেখেছিল। আমি তো বলে দিচ্ছি, আমার কনস্টিটিউয়েন্সিতে বিধাননগর, সেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, যেখানে সুজিত বসুর কার্যকর্তারা একটা করে তৃণমূলের পতাকা লাগাচ্ছে, তার পাশে সিপিএমের পতাকা লাগাচ্ছে। আমার প্রত্যক্ষ দেখা সিসিটিভি ক্যামেরায়, তারা সিপিএমের পোস্টার ফেলছে। এবার আসি শহুরে অতিবাম। এই যে শহুরে অতিবামরা আছে, দীপঙ্কর ভট্টাচার্য ব্র্যান্ডের অতিবাম, তাদের একটাই কাজ হচ্ছে, তারা ভালো মেধাবী ছাত্রছাত্রী, সে প্রেসিডেন্সি মেডিকেল কলেজ বা যাদবপুর হোক না কেন, তাদের মগজ ধোলাই করা, মগজ ধোলাই করে নিজেরা ঠান্ডা ঘরে বসে থাকে এবং কফি বা স্কচ হুইস্কি পান করেন, এবং এইসব শহুরে অতিবামগুলো এই সব মেধাবী ছেলেগুলোকে আলটিমেটলি পাঠায় কোথায় না, লোহারদাগা, পালামৌ, এইসব জঙ্গলে অতিবামের এদের লড়াই করার জন্য। এই অতিবামরা কিন্তু ভারতবর্ষের সমাজ নষ্ট করেছে। আভ্যন্তরীণ যে নিরাপত্তার ঝুঁকি, এই অতিবামরা, আমি বলবো পাকিস্তানের টেররিস্টের থেকেও সাংঘাতিক। এরা হচ্ছে আমাদের দেশের মধ্যে থেকে, দেশের ফল খেয়ে, দেশের মাটিতে থেকে, দেশের সবকিছু সাহচর্য নিয়ে এরা দেশের বিরুদ্ধেই জিহাদ ঘোষণা করে। অতিবাম কিন্তু বলবো যে এই টেররিস্টদের থেকেও সাংঘাতিক, পাকিস্তানি টেররিস্টদের থেকেও এরা আরো বেশি ক্ষতিকর। ঠিক। গৌরী শঙ্কর বাবু, প্রত্যেকের কাছে আসছি। সুপ্রিয় চন্দ্র, যিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন এবং প্রাক্তন তৃণমূল নেতা ছিলেন, এখন ছেড়ে দিয়েছেন, তিনি বলছেন, একটা ছোট্ট হিন্ট চাইছি আপনার কাছে আমি স্যার। সুপ্রিয় চন্দ্রর মতো একজন ব্যক্তি, যিনি তৃণমূলের অভ্যন্তরের সঙ্গে যুক্ত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে, তিনি বলছেন 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন ভোটে যেতে ক্ষমতায় আসে, একাধিক নেতা বিধায়ক তারা এই অতিবাম, আলট্রা লেফটিস্ট এবং জামাতি, এই বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলতো। একটা হিন্ট দিন যে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে, বলুন স্যার। দেখুন, বামেদের কথাও বলবো আমি, যেটা বলছে মমতা ব্যানার্জি আগে জেহাদিদের সমর্থন নিয়েছে, জেহাদিদের সমর্থন নিয়েই উনি টিকে ছিলেন, মাওবাদীদের সমর্থন নিয়েছেন, নকশালের নিয়েছেন, এখনও নিচ্ছেন, এবারের ইলেকশনেও নিয়েছে। সুতরাং তিনি যে দেশদ্রোহী সেটা প্রমাণিত। আগামী দিনে তার বিরুদ্ধে অবশ্যই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেবে। একটু আগে আমাদের ভাই বলছিলেন, বামপন্থী ভাই, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি লেনিনের মূর্তি ভাঙে। তো আজকে সাম্প্রদায়িক তো উনাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য রাস্তায় গোমাংস খেয়ে প্রমাণ দিচ্ছেন যে আমি দেখো ধর্মনিরপেক্ষ। কেন শুয়োরের মাংস খাচ্ছেন না? কেন খাননি সেই দিন শুয়োরের মাংস?
তবে তো দেখতাম যে আপনি ধর্মনিরপেক্ষ। দিয়ে শুয়োরের মাংস খাওয়া কেন খাওয়াতে পারেন? মোহাম্মদ সেলিমকে দিয়ে শুয়োরের মাংস আজকে খাওয়া উনারা আজকে মাওবাদীদের সমর্থন যেমন নিচ্ছে, যেমন দেশদ্রোহী, আজকে তারাও তো বামপন্থীরাও টুকরে গাংকে সাপোর্ট করেছেন। তাদের নেতারা বলেছেন, ওই যাদবপুরে বলেছেন, জওহরলালে বলেছেন, কিতনা আফজল মারেগি, হাট ঘর সে আফজল নিকলেগি। ও টুকরে গাঙের সমর্থন তারা নিয়েছে। তারা তো জাতীয়তাবাদকে মানেন না, তারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, তারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। তো আজকে সাম্প্রদায়িকতা কারা? লেনিন আমার দেশে কতটুকু অবদান? শুভম, প্রাক্তন তৃণমূল নেতা বলছেন যে তৃণমূল 2021-এ ভোটে লড়াই করে ক্ষমতায় এসেছিল বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে জামাতিদের সঙ্গে এবং আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট বেঁধে বা তাদের সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগ রেখে। মানে কত বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ছিল তৃণমূল, যেটা আমরা কাটিয়ে উঠেছি। মানে আমার ভেবে মানে শান্তির নিঃশ্বাস ফেলতে পারি এবার আমি সত্যি এই কাজটা করা সম্ভব হয়েছে যে এই এত বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেটকে সরানো গিয়েছে। উত্তর এবং যে প্রশ্নগুলো আপনাকে করা হচ্ছিল তার উত্তরগুলো বিষয় হচ্ছে এটা সুপ্রিয় তো এখন আজকে বলছে, এটা মানুষ বুঝতে পারছিল বলে বা বুঝতে পেরেছে বলেই তো আজকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং সেটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। আজকে তৃণমূলের যারা দুদিন আগে তৃণমূল করতো তারা আজকে তৃণমূলের বিরুদ্ধে বলছে, তাদের কথা গুরুত্ব দেওয়াটা খুব একটা উচিত বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দেওয়া। একটা হচ্ছে দীপঙ্কর ভট্টাচার্যকে শারদত্ত বাবু অতিবামের মধ্যে ফেললেন। দীপঙ্কর ভট্টাচার্যের যে দল সেটা হচ্ছে সিপিআইএমএল লিবারেশন। সিপিআইএমএল গোষ্ঠীভুক্ত দলগুলোর মধ্যে সিপিআইএমএল লিবারেশনকে কোনোভাবেই অতিবাম রাজনীতির মধ্যে ফেলা এই মুহূর্তে যায় না। তারা সংসদীয় গণতন্ত্রে চলে এসেছে বহু বছর হলো। দ্বিতীয়ত হচ্ছে এটাও ফ্যাক্ট, সেটা হচ্ছে মাওবাদী শূন্য করার নামে ছত্তিশগড়ের সুকমা জেলায় বস্তার অঞ্চলে হাজার হাজার আদিবাসীকে প্রাণে মেরে দেওয়া হয়েছে। শুধু সেই আদিবাসীদের জমিটা আম্বানি, হ্যাঁ, ছত্তিশগড় হাইকোর্টের অর্ডার আছে যেখানে হাইকোর্ট যদি সত্যি এটা হয়ে থাকে বিজেপি সরকারকে বলেছে 25 জন, বলে দি শেষ করতে দাও, তুমি তো প্রমাণ চাইলে, প্রমাণটা শোনো, তুমি প্রমাণটা শোনো। 25 জন আদিবাসীর নাম মেনশন করে ছত্তিশগড়ে হাইকোর্ট বলেছে যে তারা কোনোভাবেই মাওবাদী অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না, শুধু তারা জমি দিতে চায়নি বলে তাদেরকে বিজেপি সরকার গুলি করে মেরে দিয়েছে। বিজেপি সরকার গুলি করে মেরে দিয়েছে। উত্তর দিচ্ছেন কোনো রকম পুষ্টিকরণ নেই, এর কোনো রকম শাস্তিও হয়নি। বামেরা এমনিতেই মিথ্যে কথা বলে, কোর্টের নির্দেশ আছে। আমি দীপঙ্কর ভট্টাচার্য ভুল তথ্য, আমি এদিক ওদিক যাব না। ঝন্টু বাবু, আমি স্পেসিফিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় ফিরতে চাই। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, বিভিন্ন ছাত্র নেতা পদে ছিলেন, তিনি এসে বলছেন যে 2021-এ তৃণমূল জিতেছে, তারা অতিবাম শক্তিগুলোর সঙ্গে এবং জেহাদি শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। এর চেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আর কি ছিল? এতদিন ধরে রাজত্ব করেছে, এতদিন ধরে। আমি শুরু করি। সুপ্রিয় খুব ভালো ছাত্র, কিন্তু আমি অবাক হচ্ছি ন্যাশনাল সিকিউরিটি যখন হ্যাম্পার করছে তার দল, শুধু দলের কোলকে খেতে এতদিন সেলোটেপ মেরে দেশের স্বার্থের সাথে প্রশ্ন করে চুপচাপ বসেছিল কেন? প্রশ্ন বলে ন্যাশনাল সিকিউরিটি, ও চুপচাপ বসেছিল কেন? ও তো আমি জানি ভালো ছাত্র, আমাদের এলাকার ছেলে, জলপাইগুড়ির। প্রশ্ন হচ্ছে নো ভোট টু বিজেপি, এই স্লোগানটা 2021-এ কে তুলেছিল ভাই? তুলেছিল তৃণমূল ঘেঁষা অতি বাম। ঠিক সেই নেতাকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল পরবর্তীকালে ভোটের পরে? তৃণমূল। প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আহমেদ হাসান ইমরান, সিমির প্রতিষ্ঠাতা, 9/11 হওয়ার পরে ভারত সরকার 2001 সালে যে সংস্থাকে ব্যান করেছিল, কলম পত্রিকা যার বকলমে চলে, তৃণমূলের মুখপাত্র একটা, সেই হাসানকে ভারত সরকারের গোয়েন্দা বিভাগের রিপোর্টকে অগ্রাহ্য করে রাজ্যসভাকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। প্রশ্ন হচ্ছে এই বাম, বিধি বাম, সতী বাম, অতি বাম, কুচো বাম, ঝন্ডু বাম, আলট্রা বাম, সুপার বাম, ডিজিটাল বাম, ফেসবুক বাম, স্টুডিও বাম, সিজনাল বাম, নির্বাচনী বাম, রিলস বাম, এই বামেদের ব্যবহার তৃণমূল করেছে। তার উদাহরণ আমি তোমায় বলবো। অতি বামের কথা আমার ভাইটি বলছিল। এসইউসিআই আর এই সিপিআইএমএল এরা রেজিস্টার্ড, তারপরেও সিপিএম এর রাজত্বকালে, বাম রাজত্বকালে এদের অতিবাম তকমা দিয়েছিল স্বয়ং সিপিএম। আজকে ওরা বলছে এটা রেজিস্টার অতিবাম নয়, অতিবাম সিপিএম তকমাটা দিয়েছিল এসইউসিআই কে, সিপিআইএমএল কে। দ্বিতীয়, এদের মুখপাত্রগুলো যদি দেখো, তৃণমূল পতনের কারণ রেজাল্টের
আগের থেকে আমি বিভিন্ন চ্যানেল, তোমার চ্যানেলে বলেছি তৃণমূল পতন হবে, কারণ তৃণমূল এখন অতিবামীয়দের চোখ দিয়ে জনগণকে দেখছে। এই যে বিভিন্ন অতিবাম ঢুকে গেছে, দোলা সেন, পুরেন্দ্র বাবু, দলটা জেহাদি এবং অতিবাম হয়ে গিয়েছে। দলটা আর ওই ফলে বন্দে মাতরম কেউ মুখেই বলবে না আমি তৃণমূলের এন্টায়ার করছে। এখান থেকে প্রত্যেকের কাছে আসি, আমি আমার ব্রহ্মাস্ত্র নেব। আসি শুভম। সিপিআইএম এর লিবারেশনকে অতিবাম সিপিএম কবে বলেছে একটু বলে দাও। স্লোগানে এখানে সিনিয়র একজন আছেন ডাক্তার, কবে আমি স্টেটমেন্ট আছে? প্রকাশ্যে বলছি কিশোরের আমি প্রত্যেকের কাছে আসি। আজকে ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, কিশোরের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র নিচ্ছি। আজকে ফাইনাল কোশ্চেন নিচ্ছি, আজকে ডিবেটের ফাইনাল কোশ্চেন আপনাদের স্ক্রিনে। রাষ্ট্রবাদীদের হাতে রাশ গিয়েছে, রাষ্ট্রবাদীদের হাতে রাশ, দেশ বিরোধীদের সর্বনাশ। দেশ বিরোধীদের সর্বনাশ হয়েছে নাকি এখনো অনেক পদক্ষেপ নেওয়া বাকি? প্রত্যেকের কাছে আসবো। আমার কথা হচ্ছে, যিনি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অতিবামেদের হাত ধরে জোট করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া প্রয়োজন কিনা? 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে। শারদ দত্ত স্যার, আপনাকে দিয়ে শুরু করবো। প্রথম করে বাম আর অতিবাম এই একই বা পয়সার দুটো দিক, এদের মধ্যে খুব একটা তফাৎ দিক না। যে আজ বাম সে কাল অতিবাম, যে আজ অতিবাম কালই আবার সে বাম হয়ে যায়। বামেদের দ্বিচারিতা মিথ্যাচরণের তো কোনো ইয়ত্তা নেই। এই বামগুলো উবের চড়ে আসে, স্টারবাক্সে ঢোকে, ঠান্ডা ঘরে ক্যাপুচিনো কফি খায়, পকেট থেকে আইফোন বার করে, তাতে ফেসবুক আর টুইটারে পোস্ট করে আবার উবের ডেকে বাড়িতে গিয়ে স্কচ উইস্কি খায়, দিয়ে বলে মার্কিন যুক্তরাষ্ট্র খুব খারাপ। হ্যাঁ, তারা ক্যাপিটালিজম খুব খারাপ। এই হচ্ছে বাম। এই দীপঙ্কর ভট্টাচার্য বারবার পোস্ট করে কোথায়? ফেসবুক আর টুইটারে। একদম। আরে তাহলে আবার তুই বাম হলে কি করে? লজ্জা লাগা উচিত এদের। এরা হচ্ছে দেশের সর্বনাশ। বললাম সমাজের কীট, সমাজের কীট। এদেরকে একমাত্র দমদম দমাই দিয়েছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, আরো দেবে। বাম ভারতবর্ষে নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন। আর অতিবামকে এবার শূন্য, অতিবাম এবার শূন্য। আজকে যে বিজেপি আরএসএস, কালকেই সে মুখ্যমন্ত্রীর কথা বলুন। আজকে যে না, শারদ বাবুর কথার উত্তর দেবো না। আজকে যে বিজেপি আরএসএস, কালকেই সে অভিনব ভারত, যারা সমঝোতা এক্সপ্রেস বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের বিষয় আলোচনা করার, আমার 30 সেকেন্ড আপনাকে আটকায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মনে করি তৃণমূলকে এক্সট্রা ফুটেজ দেওয়ার কোনো মানে হয় না, তৃণমূলকে নিয়ে এই আলোচনা চর্চার কোনো মানে হয় না। সামনের বছর কলকাতা সহ 4টে কর্পোরেশন নির্বাচন আসছে, 108খানা পৌরসভা নির্বাচন আসছে। যাদের 80টা এমএলএ আছে, তারা যদি ন্যাশনাল সিকিউরিটির কথা বলে, অবশ্যই আলোচনার প্রয়োজন আছে। আমি 10 সেকেন্ড করে দেবো, সময় কম স্যার, বলুন স্যার। আসি। দেখুন, যারা দেশদ্রোহী তাদের শাস্তি হবে, অবশ্যই হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সন্ত্রাসমুক্ত ভারত গড়ছেন, তাতে প্রত্যেক সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে, মমতা ব্যানার্জি তো প্রথম থেকেই বলছে ও জয় বাংলা স্লোগান দিচ্ছে, মানে তিনি জেহাদিদের কথা বলছে, খেলা তাদের বিরুদ্ধে ব্যবস্থা সমর্থন করছে। ঠিক স্যার, আমি সত্যি সময় কম, 10 সেকেন্ড। এই যে আমার শুভম ভাইয়ের উদ্দেশ্যে বলছি, 1960 সালে সিপিআইএমএল থেকে শুরু করে একাধিক গোষ্ঠীকে 60-এর দশকের শেষে যখন শেষ কথা, সিপিআইএমএল এর যাত্রাপথে 60-এর দশকের পরে একাধিক এরকম সংস্থাকে তোমরা নিজেরা এখানে শেষ করতে হচ্ছে। আমাকে এদের বিরুদ্ধে, সত্যি আমার সময় শেষ, আমাকে এই বলে শেষ করতে চাই। প্রমাণ দেখালেন যে সত্যি সিপিআইএম এর যে অতিবাম বলা হয়েছিল, সেই অতিবামেদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোট করবেন বলছেন। সত্যি এটা চিন্তার কেন বিষয়? যে দল বিধানসভায় 80টা এমএলএ নিয়ে যাবে, তারা যদি অতিবামেদের ডেকে নিয়ে আসার কথা বলে, আমার তো মনে হয় তাদের প্রত্যেকটা এমএলএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা প্রয়োজন পড়লে করা উচিত। দেখুক কি করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বলে শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH